বুঝলু এনে তোর 1000 টাকা। 1000 টাকা চিকিৎসা করে যেহেতু 1000 টাকা বাচ্চা গেছে, এটা আবার ফেরত দেওয়া লাগে? একটা সর মারি ধরবাম পাজি হুলা। চিকিৎসা করে 1000 টাকা বাচ্চা গেছে, তুই দিয়েছ যে আমার 1000 টাকা। কিরে এতে টাকা বাচ্চা তুই কিবা? আব্বা তুমি এটা কি কইতেছো? আমি দিছি 1000 টাকা মানে তুমি, আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো তোমার বৌমার কাছে 10,000 টাকা দিয়ে পাঠাইছি, আর তুমি কইতেছো 1000 টাকা দিছি তোমারে। এই তুই কি কইতেছস? তাহলে কি আমি মিস হতে কইতেছি? আমার অসুখ তোরে কইছি আমি একটা ভালো ডাক্তার দেখাইয়াম, তার মধ্যে তুই আমার 1000 টাকা দিয়ে হারাইছস। এখন কইতেছস আমার লাগে তুই 10,000 টাকা দিয়ে হারাই দিছস। আব্বা তুমি বিশ্বাস করো, আমি আসলে 1000 টাকা দিয়া তোমার কাছে পাঠাইছি না, আমি 10,000 টাকা দিয়ে পাঠাইছিলাম। আর এখন তুমি কইতাছো এই 1000 টাকা দিয়ে পাঠাইছি, আমি কিনু বুঝতেছি না আসলে কিতা কইয়াম। এই তুই কেটা কইবি? তাহলে কি বৌমা মিস হতে কইছে? হ্যাঁ, বৌমা আমার লগে কেটা কইছে তুই শুনবে? তাহলে তুই শুন। এই নেন 1000 টাকা। 1000 টাকা? হ। কিসের 1000 টাকা? কে রে, আজকে সকালে আপনি কয়ে গেছেন না আপনার ছেলের কাছে যে আপনি টাকা চাইছিলেন, আপনার কি মনে নাই? আপনার ছেলে এই টাকাটা আমারে দিয়ে পাঠাইছে। কিতা কইছে বৌমা? হ্যাঁ, আমি আমার ছেলের কাছে যে টিয়া চাইছিলাম, আমার ছেলে তোমারে দিয়ে 1000 টাকা হারাইছে। কে রে, আপনার না অসুখ, এই টাকা দিয়ে আপনি চিকিৎসা করবেন। মারে 1000 টাকা দিয়ে আমি কি চিকিৎসা করবাম? হ্যাঁ, 1500 টাকা তো ডাক্তারের ভিজিট, যদি পরীক্ষা নিরীক্ষা দে এই টাকা আমি করতে আনবাম। এরপরে রয়েছে ওষুধ বরহার। এই যে আপনাদের একটা সমস্যা, অল্প টাকা দেখলে মন ভরে না, খালি টাকা টাকা করেন। মা এটা কি কইলা? আমরা খালি টিয়া টিয়া করি, অল্প টিয়া আমরা মন ভরে না। বোমা আমি অসুস্থ মানুষ, আমার চিকিৎসা লাগি আমি আমার স্যার কাছে কয়টা টিয়া চাইছি, আর তুমি আমার অতটি কথা কইলা বৌমা। শুনেন, আপনার ছেলের ইদারিং ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না। আমি যে আপনাকে টাকাটা দিছি, এই টাকাটা আমাদের সংসারে বাজার খরচের ছিল, আর ওইখান থেকে 1000 টাকা আমি আপনাকে দিলাম। মা আমার যে টিয়া দেলছো যে তোমরা সংসারে বাজার করো কিন্তু চলবো, দরকার নাই টাকাটা নেও গা নালে। না, টাকাটা আমার নিতে হইব না, এই টাকাটা দিয়ে আপনি চিকিৎসা করান, ওষুধ আনেন যান। বৌমা তোমার তো আমি আগেই কইছি যে 1000 টাকা দিয়ে আমি কিতে করবাম, 1000 টাকা দিয়ে আমার চিকিৎসা হইতো না, বুঝছো? 1000 টাকা দিয়ে চিকিৎসা হইতো না মানে? আপনি কয় কোটি টাকা লাগবো চিকিৎসা করতে? আপনি এক কাম করুন, ফার্মেসিতে যাইবেন, ফার্মেসিতে যাইয়া আপনি আপনার ওষুধের কথা কইবেন, বেরেনে যে ওষুধ দিব আপনি পুরো 1000 টাকা লাগতো না, এই তারও কিছু টাকা থাকবো, যে টাকাটি থাকবো এই টাকাটা আপনি খরচ করেন। যে বৌমা আসলে তুমি তো শিক্ষিত মহিলা, হ্যাঁ তুমি তো সব কিছু জানো, আমার ছেলেও শিক্ষিত, আমিও কম বেশি লেখাপড়া করছি। এখন কথা রইল কি চাইছিলাম জানো, যে কোনো কিছু রোগ হইলে এইবার কিনে ওষুধ খাওয়ান বালা না, একজন MBBS ডাক্তার দেখায়া ওষুধ খাওয়ান বালা। কারণ কিনা ওষুধ খাইলে পরে কোনটা থেকে কোনটা হয়, এর লাগি না চাইছিলাম একজন বড় ডাক্তার দেখাইতাম। শুনুন, আপনার কথা শোনার এত সময় আমার নাই, এটা রাখুন, আমি যাইতেছি গা। শুনছস? আব্বা শুনছি, শুনো তুমি অন্তত আমার বিশ্বাস করো, আমি এই কথাটি তোমার বৌমার কাছে কয়ে দিছি না। তোমার বৌমার কাছে আমি 10,000 টাকা দিয়ে পাঠাইছিলাম, কিন্তু সে যে এই কাজটা কেন করলো, আমি এটার সুষ্ঠু একটা বিচার না করিয়া উদ্যান নাই আর আমি আজকে বাড়ির যাই লই। আর তুমি একটা কাজ করো, শুনো, তুমি তো মনে হয় ডাক্তার দেখাইছো না? না বাবা। আচ্ছা শুনো, এনো 10,000 টাকা আছে, আর এনো 1000 টাকা, 11,000 টাকা এড়ি দেয়া আজকে এখনই তুমি ডাক্তারের কাছে যাইবা। ডাক্তারের কাছে যায়া যেরকম চিকিৎসা করণ লাগে সেটাই করবা, আর তুমি আমারে ফোন দিবা, কোনো সংকোচ করবা না। তোমার যত টাকা লাগে তুমি শুধু আমাকে ফোন করে বলবা, আর যেরকম চিকিৎসা করণ লাগে ভালো করে তুমি চিকিৎসাটা করবা, ঠিক আছে? ধরো এই টাকাটা নেও, আর এখনই তুমি যাও হাসপাতালে যাও, ভালো চিকিৎসা করাও, যাও। আচ্ছা বাবা, তুই টাকাটা দিছস, টাকাটা আমি নিলাম, আর আমি বালা ডাক্তারও দেখাম। তবে একটা কথা, তুই বাসাত গিয়া এটা লইয়া ঝগড়াঝাটি করিস না। শুধু মানুষ হয়তো বুঝতে আসছে না, তারে তুই বুঝাইয়া দিস। আব্বা শুনো, তোমার সব কথা আমি মানি, তুমি যেটাও কও এটাই আমি মানি, কিন্তু এই কথাটা আমি তোমার মানতে পারতাম না। আমি এর সুষ্ঠু একটা বিচার আজকে যে আমি কি করবাম এটা তুমি শুনতে পারবা, আমি কালি বাড়ি যাইয়া লই। আরে শুন না যা কথাটা, এই সারা শুন। তাই নাও 10,000 টাকা। 10,000 টাকা? কিসের টাকা এটা? কিসের 10,000 টাকা মানে? তোমার কাছে সকালে আমি দিয়ে গেছিলাম না
আব্বারে 10,000 টাকা দেওয়ার জন্য আব্বা এই টাকাটা ফেরত দিছে। আব্বার নাকি চিকিৎসা করা লাগবো না, এই কারণে দিয়ে দিছে। ধরো এই টাকাটা দাও। ইয়ে না মানে আমি তো ভাবছিলাম তুমি তোমার আব্বার সাথে কখনোই দেখা হইতো না। বাবার সাথে কয়েকদিন ধরে একটু ঝগড়াঝাটি ছিল, কিন্তু বাবার সাথে যে আর কোনোদিন দেখা হবে না তা তো ঠিক না। বাবা আর ছেলে কোনোদিন না কোনোদিন তো দেখা হবেই, হয়তো সাময়িক একটু সংসারে ঝামেলা জমেলা থাকেই। আর এই সুযোগে তুমি এরকম একটা কাজ করতে পারলা। এই শোনো, টাকাগুলি কি তোমার ছিল না তোমার বাবার ছিল? তোমার বাবার বাড়ি থেকে টাকাগুলো আনছিলা? টাকাগুলা আমার বাবা আমাকে জন্ম দিছে আর আমি কামাই করতেছি, আমার বাবার আমার টাকার উপরে হক আছে। তো তুমি এত কিছু বলার কি? হ্যাঁ, উনি ডাক্তার দেখাবে, আর ডাক্তার দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করবে, ওষুধ কিনবে। তুমি নাকি বলে আইছো ফার্মেসি থেকে ওষুধ কিনলেই অসুখ ভালো হয়ে যাবে, আরো কিছু টাকা নাকি বাইসে যাইবো তুমি বলছো। এই তুমি আসলে এইসব বলার কে? আমার টাকা আমি আমার বাবাকে দিছি, হয়তো তোমার মাধ্যমে দিছি। তুমি এই কাজটা কেন করলা? তুমি এটার জবটা আজকে দিতে হবে। আসলে আমি যে কাজটা করছি না, এটা অনেক অন্যায় করছি। আমি বাবার 1000 টাকা দিয়া যে ভুলটা করছি আমি আসলে বুঝতে পারি নাই। আমারে মাফ করে দাও, আমি এরকম কাজ আর করবো না। আচ্ছা ঠিক আছে, যাও বাসায় যাও। শুনো, এরকম কাজ করবা না মানে বাবার সাথে ছেলের কোনোদিন দেখা হবে না। এটা ভাবলা কি করে বলো? এটা ভাবতে তোমার ভুল হয়েছে না? যাও ঘরে যাও।